হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার সামনে আছে সোলেমান ভাই, আছে তুহিন, আছে রনি। তো দর্শক, আজকে মূলত এই জায়গাতে আমরা একটা আসন দিছি। এই আসন দেওয়ার উদ্দেশ্য এক প্রবাসী ভাইয়ের একটা কাজ নিয়ে। তো ভাইয়ের দেশের বাড়িতে নাকি অনেক অলৌকিক ভৌতিক ঘটনা ঘটে তার বাসায়। তার সংসারে আয় রোজগার নাই, কোনো উন্নতি নাই। তার সংসারে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তাদের কোনো অসুখ ব্যাধি ছুড়ে না। তার বাবা মায়ের নাকি প্যারালাইসিস ধরনের একটা রোগ হয়, সেই রোগে নাকি তারা কোনো হাঁটা চলাফেরা করতে পারে না। তো কিসের জন্য করতে পারে না, এটা আমরা পার্সোনাল আসন দিয়ে দেখছি। তার বাড়িতে একটা চালানি জিন আছে। তো সেই জিনকে আমি আসনে হাজির করে তার সাথে আমি জেরা করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সোলেমান ভাই কিছু বলতে চায়, তার মুখের থেকে আপনারা কিছু কথা শুনেন। তো ভাই, আপনি সে ক্লিয়ারলি বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আপনি অনেকে কমেন্ট করতেছেন যে আসলে আমি কবিরাজি বাদ দিয়া শাকিলকে কিসের জন্য কবিরাজি পাঠ দিছি। আসলে অ্যাকচুয়ালি বিষয় হলো কি, আমি নতুন অবস্থায় একে কাজ শেখাচ্ছি। এখন কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়, দেখা যাচ্ছে অন্য ছেলেকে বসাইলাম, বসানোর পর যদি তার কোনো ক্ষতি বা কোনো রকমের অসুখ ব্যাধি হয়, তাহলে দেখা যাচ্ছে ওর বাইর থেকে চাপ দিবে। ওই কারণে আমি নিজে আসনে বসতেছি, বসি হলে পারে গান ও শাকিলেক আমি শিখাচ্ছি যে কিভাবে কোন নিয়মে জিনকে হাজির করতে হবে, বা কোন নিয়মে জিনকে ছাড়াইতে হবে, বা কোন নিয়মে কাজটা সমাধান করতে হবে। এই কারণে আমি নিজে আসনে বসতেছি, আর শাকিলকে আমি হলে পারে গান তান্ত্রিকের পাঠ দিছি। তো এই জন্য আপনারা কিছু মনে করবেন না, আপনাদের সামনে আমি আসি, আজীবন থাকবো। আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি থাকে, সবসময় আমাকে পাবেন। আর যে কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে যদি কোনো সমস্যায় আপনারা পড়েন, তো সমস্যা নাই, আমাকে জানাবেন। আমার নাম্বার তো দেয়াই আছে। ইনশাল্লাহ আপনাদের কাজে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আজকে একটা কাজ করব, প্রবাসী ভাই সমস্যা, ওই ভাই ফোনের মাধ্যমে জানাইছে ওনার বাড়িতে নাকি অনেক বড় ধরনের সমস্যা। দেখা যাচ্ছে সংসারে অনেক দিন যাবত ধরেই কামাই রুজি করে সে বিদেশে, কিন্তু সংসারে আয় রোজগার নাই। সব সময় দেখা যাচ্ছে যে হাহাকার দুহাকার হয়ে থাকে সংসারে। এই কারণে আজকে বসছি এই জায়গায়, দেখি পার্সোনাল আসনে দেখা হয়েছে যে কি এমন জিনিস আছে ওই বাড়িতে। ওই কারণে শাকিলকে ডেকে আনছি আমি এখানে। ধরেন আপনাদের মাঝে তুলে ধরছি যে কি সমস্যার সমাধান করা যায় কিনা। আপনারা দোয়া করবেন এবং পাশে থেকে দেখেন যে কি হয়। তোমরা একটু সাইডে গিয়ে বসে থাকো, দাঁড়ায় না থেকে বসো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আসনে সে তার মতো করে আসনটা বেঁধে নিচ্ছে। তো দেখা যাক ওই বাড়িতে কি জিন আছে, বা ভয়ানক নাকি কেমন জিন, সেটা আমরা দেখতে পারবো। সবাই আমাদের লাইভটা দেখবেন। এটা একটা ভয়ানক বাগান বলতে চলে। ভয়ানক কাজের জন্য ভয়ানক বাগানের প্রয়োজন হয়, নিরিবিলি। তো আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান, আবার SMS-এ বলেন যে ভাই, কমেন্টে বলেন যে ভাই আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে। তো ভাই, আমাদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যে কোনো কাজের জন্য যে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। অবশ্যই আমাদের দুইটা তান্ত্রিক আছে, সে দুইজন আপনাদের সমস্যার সমাধান দেবে।
সোনার সোনার আগে তো নেই করুন, তুমি গরম করা মালিক। সবাই সাবধান, আতর করছে, সবাই সাবধান। অনেক কষ্ট করাইছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত কষ্ট আস্তে আস্তে আপনি আপনি বেশি উত্তেজনা, শাকিল ভাই আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। তুই আমার ঘুম নষ্ট করলু কে? ওই কবিরাজ, তুই আমার ঘুম নষ্ট করলু কে? আমার কি করছিস তুই? আপনি আমার আসনে আপনি 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 আমার আসনের মর্যাদা রাখেন। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আবার দণ্ড দেয়া কে? আপনার কাছে অনুরোধ করছি, আমাকে ওখানে বসতে দেন। বসতে দিব? তুই আমাকে কেন আনলু কিসের জন্য? আপনি কাঁদছি, ক্ষতি করছি না না ক্ষতি করছি না, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই। না, তুই আমাকে আনলু কে কেন? আপনি কাঁদছি, কি জন্য আনলো আমাক? আপনি কাঁদছি, আপনি কাঁদতে আমার খুব কষ্ট হয়েছে। আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। তোর সাথে আমার কোনো কথা নাই। আপনার কাছে তোর অনুরোধ, সাথে আমার কোনো কথা নাই। আপনার তো কাছে ভালো করে করছি, তুই হয় আমাকে ছাড়ি দে, আর না হইলে যে কটা আইছো তোরা হ্যাঁ একটা কম ঘুরে যাত দেবো। না না, আপনি কাজ করবেন না। আমি জানি আপনার অনেক 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 শক্তি। তাহলে বুঝতে পারছো আপনারা জিন জাতি। ভালো করে করছি, হ্যাঁ তুই তাড়াতাড়ি ছেড়ে দে। না, আমি আপনাকে আপনাকে আমি ছাড়বো না। তাড়াতাড়ি ছেড়ে দে করছি, তাড়াতাড়ি ছেড়ে দে। তোমরা ভয় পাও না, কেউ ভয় পায় না। ছেড়ে দে। থামো, কেউ ভয় পায় না। তানভীর ভাই ভয় পায় না। আপনাকে আমি ছাড়িয়ে দিব, আপনাকে আমি ছাড়িয়ে দিব, কিন্তু আপনার সাথে আমি কিছু জেরা করতে চাই। তোর সাথে জেরা করবো আমি? জেরা? আপনার সাথে জেরা করার জন্য আপনার সাথে আমি কিছু জেরা করার জন্য আইছি। জেরা করবো। আপনি আমাকে বসতে দেন, আপনার সাথে কিছু কথা বলবো আমি। বয়, তুই সরাসরি বয়, তোকে আমি আশ্রাবো। তুই বয়। আপনার সাথে আমি এই দণ্ডির ভিতরে আমাকে প্রবেশ করতে দেন। আপনি তোকে জায়গায় আমি যাতে আশ্রাবো। বসেন। তোর এত বড় কইলদি, তোর ওই কইলদি কিরা দিছে রে? তোর কইলদি কিরা দিছে? আমার কোল যে আমার উস্তাদ দিছে, সোলেমান তান্ত্রিক নাম। তুই সলেমান তান্ত্রিকের কিছু কইছি? তুই সলেমান তান্ত্রিক, তুই জানিস আস্তে আমার? আস্তে রোগীর কোনো আপনি ক্ষতি করবেন না। তুই তাড়াতাড়ি এই দণ্ডি কাট। আমি দণ্ডি কাটবো, আপনি আমার কথা আমার জায়গা উত্তর দেন। দে। আপনি আমার কথার উত্তর দেন। তুই গম দেখা বলে খবরদার, তুই গম দেখা বলে, তুই গম দেখালে আজ একবার আপনার ক্ষমতা আছে বলে আপনি যাই যাই করবেন না। কে আপনি কি আমার আপনার সাথে ফালতুমু করতেছে? ফোন নেবে না, সম্মান দিয়ে কথা করছি না। বয় কেন বয়, যা বয় বয় কেন বয়। খবরদার রাখাস নি। তুই রাখার কি দেখছো তুই? পরে তো আসবো। কুস্তি তো কিনবি না, কিচ্ছু কিনবি না, কিচ্ছু কিনবি না। অনেক তুই অনেক কাজ গিয়ে গুলি। শাকিল ভাই, ক্ষমতা আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করেন ভাই। এ দেখতেছি মারাত্মক। না, এ খুব পাওয়ারফুল। আমি আসনের ভিতর প্রবেশ করতে আপনি বুঝতেছেন না। আমি ফোন দিচ্ছি, ওর কিছু হচ্ছে না। আপনার সাথে আমি ভালো করে করছি, তা আপনার তোর সাথে
ভালো করে করছো কোনো যায় বয়, তোর সাথে আমার কিছু কথা আছে বয়। তোর কথা জবাব দেওয়া লাগবে আমার। তাই দিয়া লাগবি তোর। তুই আমার আসনে আইছো না নে? আসলে ভিতরে আয়। তুই আজকে আসলে ভিতরে আয়। তোর এত ক্ষমতা, তুই আসে তোর তুই আমার আসনে আইছু, তোর কথার জবাব দিতে হবে, তোর কথার জবাব দিতে আমি তো হবে। কোনো কথা প্রশ্ন করতে বললাম, কোনো প্রশ্ন করতে বললাম, দিবে রাখো। তুই কি করবো? করে করে তুই কর, দেখি কিরকম পারি। তোর শক্তি কিরকম আছে দেখবো। তোর এত বড় করে দিলে, তোর এত বড় সাহস, কিচ্ছু হবি না আমার, কিচ্ছু হবি না। তুই কি ইলিয়াস পুলিয়া, তুই ভুল করছো আমার কাছে, ভুল করছু, বিশাল বড় ভুল করছু। আমি তুফান করে দেবো, তুফান আল্লাহ আকবার, আল্লাহ। তুফান ভাই তুফান করে দেবো, তুফান। আমার কোনো মন পাইছো কি আজ? কাজ করতেছে না। হ্যাঁ, তোর এত বড় করে দিলে, আপনি তুই তাহলে আমার কাছে কি চাইছু? আপনি কি কি blackmail আমার ঘুম করবো? নষ্ট করেন? তাছাড়া তো উপায় নাই। আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যেটা করা লাগে ওইটা করেন, তাছাড়া তো এখান থেকে একটা কথা বলে না, কেউ বেঁচে ফিরে যায় তার বলা। এ তুই একটু খরা হ, ধৈর্য ধর, তুই একটু ধৈর্য খরা হ, ধর। তো যা করা লাগে আমি তাই করতেছি, তুই খরা হ। কবিরাজ ছুটাবো আজ, কবিরাজ ছুটাবো, তুই খালি খারা হ, কবিরাজ ছুটাবো রা, তুই কবিরাজ ছুটাবো, তুই খারা হ। কবিরাজ ছুটাবো। কোনো আঘাতে আমার কাছে ছিল, হ্যাঁ, কত কবিরাজ দেখনু রে, কত কবিরাজ দেখনু। থু, ডিস্ট্রোবে মালিক সাহেব, থু, ডিস্ট্রোবে মালিক সাহেব, ডিস্ট্রোবে থু, মালিক সাহেব, দৃষ্টিতে যায় থু, বা। থু। হ্যাঁ। আমার ভালো লাগতেছে, কিন্তু তুই কষ্ট দিসনি আমার। করে একটু দন্ডি, কত রকমের দন্ডি কাটবো, দাঁত দাঁত। আল্লাহ আকবার, আল্লাহ। ভালো করে করতে গেলে বসে আমার সাথে কথা কবি, ভালো করে করতে গেলে আমার সাথে বসে কথা কবি। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ তুই দন্ডি কাট, আল্লাহ। তুই দন্ডি কাটে। নাহলে আজ মাটি ফেলে দেবো একবার। এখানে ভালো করে করতে আমার সাথে। রুগীরও কিছু কইছি রে। এই, তুই রুগীর কিছু কইস না কেন ভাই? আল্লাহ আকবার, তুই আমার আল্লাহ। সাথে কথার উত্তর দেবো, তুই তাড়াতাড়ি দন্ডি তুই আমার কাটে। সাথে কথার উত্তর দেবো, আমার কথার উত্তর দেবো। তাড়াতাড়ি দন্ডি কাটে। তুই বল আমার কথার উত্তর না দিস। কিছু কইছি রে। এই, শোন। আল্লাহ আকবার। এই, এই, ওই রনিক? ধরো, ওই ধরো, রনিক কি হলো? ওই ধরো। রনিক, রনিক, এই, ছাড়ো ছাড়ো, সরো 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 সরো। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এ শাকিল ভাই, শাকিল ভাই, সোলেমান দেখেন, আপনি ওখানে দেখেন। সলেমান ভাই ঠিক আছে, সলেমান ভাই ঠিক আছে, ত্রাইশো। আপনার এই দণ্ডি কাইটে কিভাবে বার হইলো? আল্লাহ আকবার, আল্লাহ। সলেমান ভাই ঠিক আছে, ত্রাইশো। রনিক, রনিক দেখেন, রনিক দেখেন। এই, ওর গায়ে হাত দিও না। আল্লাহ রনিক ধরো, রনিক ধরো, রনিক ধরে উঠাও, উঠাও, রনিক ধরে উঠাও, রনি রনি কেনে আঙ্গুল ধরো, কেনে আঙ্গুল ধরো। ও কিন্তু রনি। এখনো গ্যাং রাখছে। এই রনি, 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 এই দিকে তাকাও, আঙ্গুল তাকাও, ঠিক আছে? ঠিক আছে, এখানে এখানে লেশ হয়েছে মুখে। এনে বসো, অভ্যাস এখানে বসো। অভ্যাস। শাকিল আমি ভাই, পরীক্ষা ভাই যাই কিছু হয়েছে ভাই। ঘটনা তো আপনি- বিশাল তাকে ঘটনা- ঘটছে বিশাল ভাই। ঘটনা ঘটে গেছে ভাই। আমি আমার আসন ভেদ করছে ভাই, আমি 14 দণ্ডের মাপে আমি আসন দিছি ভাই, তারপরেও সে আসন আমার ভেদ করে চলে গেছে। রনিক ওখানে পাইরিত হয়ে গেছে আবার। তার রনির বুকের উপর পা দিয়ে চলে গেছে। রনিক ভালো করে ধরো, একটু ধরো, রনি ঠিক আছে, দেখি একটু ধরো, একটু ঝাড়া দেন আপনি। ওই বুকের উপর পা দিয়েছে ছালটা। তুহিন ফাঁকে ছিল দেখি তুহিন বাইসি গেছে। খালিলে ভাই আমি 14 দণ্ডির আসন দিছি, সে আসন ভেদ করেছে। ধরে রাখো, ধরে রাখো। ভালো করে ধরে রাখো বুকের আচ্ছা, সাথে। ঘটনাটা ঘটলো কি ভাই ঘটনা যাই কিছু ঘটুক, আপনি এটি পরে দেখে আমি আগে হুজুর দিনে ডাকবো, তাই কি ওর বিস্তারিত আমি আবার। হয়তো কি আমাকে না করলে আমি বুঝতে তো বুঝবো। ভাই এখানে হয়েছে যে বাড়ির সমস্যা, হ্যাঁ হ্যাঁ সেই আমি বাড়ির ওই যে জিন আছিলি, হ্যাঁ ওই জিনেকে আমি হাজির করছি হ্যাঁ আপনার গায়ের উপরে। হ্যাঁ। হাজির করার পর ধরেন উনি মানে অনেক কষ্ট করে হাজির হয়েছে, হওয়ার পরে ধরেন উনি আসনে আসি হুম। এমন একটা আমাকে ধাক্কা মারছে, আমি আসনের ভিতর থাকতে পারিনি, আমি আসন থেকে বাহির হয়ে গেছি। হ্যাঁ বাহির হয়ে যায় ওইকে আমি মেলা আঘাত দেওয়ার চেষ্টা করছি, অনেক কোনো আমি আঘাতে ওর উপর কাজ হয় নাই। পচিবানও মারেছি, হুম। তারপরে ওনার কোনো আঘাতই লাগে নাই, সে খালি হাসতেছে।
আর অনেক উল্টা পাল্টা করতেছে। তারপরে আমি কালো জাদু করছি, করে ওকে একটা আঘাত করেছি। ওই আঘাত করার পরে ও আমার গলা চাপি ধরছে, দিয়ে আমাকে আসন ধাক্কা মারি ফালা দিই, 2-3টি কিরম বা ফুঁ দিল আসনের মধ্যে থাকি, 2-3টে আসনের মধ্যে ফুঁ দিই, ও বাড়া একবারে ধরেন আসন ভেদ করে চলে গেছে, রনির বুকের উপর পাড়া দিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, এখন একটা কাজ করতে হবে, শোনো এখানে দরবেশ জিন আছে না আমাদের, হ্যাঁ দরবেশ জিনে হাজির করো, হাজির করে আসলে বিস্তারিতটা কি হলো না হলে একটু জানাও। হ্যাঁ, আপনি একটু বুঝতে বসেন, আমি পারছো? এই কাজটাই করি। ভালো হবে না। হ্যাঁ তবে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। যাবত একদিন না, না। না, তারপরে মানে- দেখো, বুঝতে পারছো? আপনি রেডি হয়ে বসেন। আমি ready হয়ে রনি, ওরে একদিন খাড়া করো না, ভালো করে ধরে রাখো। আল্লাহর এত বড় আল্লাহু কাহিনী আকবার, করে আল্লাহ। গেল রে। এরকম মানে খুব ঘটনা। ভয়ঙ্কর ভাই, আমার যত শক্তি আছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখুন, আমি হইলে আচ্ছা যা হয়েছে হয়েছে, সমস্যা হ্যাঁ। নাই। ঘটনা হচ্ছে আমি আছি তো, হুম। দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওম শান্তং কাকাশি বিনাবনের বারিছিল, ওম শান্তং কাকাশি বিনাবনের বারিছিল, শান্তং কাকাশি বিনাবন। এই আসনে দিয়া পাবো তুমি মাথা, এই আসনে দিয়া পাবো বৃষ্টির কথা, এই আসনে দিয়া পাবো তুমি মাথা, এই আসনে দিয়া পাবো বৃষ্টির কথা। ইয়া মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হুজুর, আমি আপনার উস্তাদ কেমন আছে? হুজুর উনি ইনশাআল্লাহ ভালো আছে, কিন্তু ওনার উপর একটু আগে একটা চাপ গেছে, আপনি হয়তো জানেন। তো হ্যাঁ, হুজুর, বুঝতে আপনাকে পারছি। আমি ডাকছি যে কারণে, হ্যাঁ হুজুর একটু আগে আমি এই আসনে একটা জিনকে হাজির করছিলাম। হ্যাঁ হ্যাঁ সেই জিনটা আমার এই আসনে, আমি 14 দণ্ডির দাগ কাটতে আমি আসন দিছি, সেই দাগ সে ভেদ করি, সে আমার রুগীকে ফাঁকে ফেলাই দিই, ওই রুগীর উপরে ধরেন বুকের উপর পাড়া দিয়ে উনি এই আসন থেকে ত্যাগ করলো কিভাবে। আমি ওনাকে কালো জাদু করে একটা আঘাত দিছি, তারপরে উনি 2-3টি ফুঁ দিল, দেওয়ার পরে এই আসন থেকে উনি ভেদ করে চলে গেল। হুজুর দেখেন তো কিসের জন্য গেল, আর তার শক্তি কেমন, আপনি একটু দেখে এসে আমাকে একটু বলেন হুজুর। আপনারা তো কাজে ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। কে হুজুর, কি কাজে ভুল হয়েছে? না, এই কাজটা আপনার করা উচিত না, কারণ আপনি নতুন অবস্থায়। তারপরেও হুজুর আমার উস্তাদ আমাকে। যে কাহিনীটা ঘটেছে এখানে, হ্যাঁ হুজুর। আর যে জিনটা ছিল, হ্যাঁ হুজুর। আসলে এসব কথা তো বলা লাগে না, তারপর না বললে আপনারা বুঝবেন না। সেটা হুজুর। ঘটনা হচ্ছে কি, 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হলো আপনারা, হ্যাঁ হুজুর। বুঝতে পারছেন? হ্যাঁ হুজুর। তারপরে আমরা। হ্যাঁ। এখন এর ভিতরে কিন্তু ভাগ আছে, আপনার মানুষের ভিতরে ভাগ আছে। হুম। দেখা যাচ্ছে একজন হলে পারে কেন অনেক দক্ষ কবিরাজ আছে হুম। আপনার থেনেও বড় হ্যাঁ হুজুর। নাই? হ্যাঁ হুজুর আছে, এটা- আমাদের থেনেও বড় উকিল জিন আছে। হ্যাঁ তা আছে হুজুর। সেই জিন, হ্যাঁ। এমন একটা জিন এই জায়গায় হাজির হয়েছিল, হ্যাঁ। এই জিনটা ভিতরে যে এত শক্তি আর এত ক্ষমতা, হ্যাঁ হুজুর। ও ইচ্ছা করলে আপনাদের সবাইকে কোনো ক্ষতি করে চলে পারতো, হ্যাঁ হুজুর। কিন্তু করে নাই। এখন কিসের লাই করে নাই, এখন আল্লাহ পাক দেখা যাচ্ছে আপনাদের ভিতরে কোনো কিছু দিছে, এই কারণে আপনারা আইজি বাইসি গেছেন। হ্যাঁ হুজুর। না স্যার, আপনাদের যে কোনো একজনের ক্ষতি করে চলে যাইতো। কি বলেন হুজুর? ওনার এত ক্ষমতা, এত দক্ষতা, আমার জীবনে আমি এরকম দিন দেখি নাই, কিন্তু আপনি হাজির করেছিলেন। হ্যাঁ হুজুর। ভুল আমি কাম করেছেন, আমি আমার ভুল কাম করে ফেলাইছেন। কিরম ভুল কাজ করেছি হুজুর, ভুল একটু কাজ খুলে করেছি, বলেন হুজুর, এখন আপনার এই- কাছে অনুরোধ, একটু খুলে বলেন। এখন এই জিনটা যদি আপনি হলে পারে গান হাজির যদি না করেন, পরবর্তীকালীন হাজির করি, তার কাছে যদি ক্ষমা না চান, হ্যাঁ। তাহলে যে বাড়িতে আছে হ্যাঁ। ওই বাড়ির তো ক্ষতি হবে এবং আপনাদেরও ক্ষতি হওয়ার লক্ষণ আছে, বুঝতে পারছেন? আল্লাহ, এই জিনটা হাজির করতে হলে, কি কি করণীয় হুজুর, আমাকে এখন একটু এই খুলে জিনটা বলেন হুজুর। হাজির করতে হলে হ্যাঁ। যার শরীরে হাজির করবেন আপনি, বুঝতে পারছেন? হ্যাঁ। যার শরীরে হাজির করবেন তার শরীর, তাকে ধরেন আসনে বসায় রাখি, হ্যাঁ। যেখানে আসন দেন, হ্যাঁ। যেভাবে আসন দেন, হ্যাঁ হুজুর। আসনটা দেওয়ার পর তার মাথার যে চুল আছে না, হ্যাঁ। হ্যাঁ হুজুর। এই চুল রাখা যাবে না। আসলে তাকে নেড়া করতে হবে, এক কথায় হ্যাঁ। নেড়া। হ্যাঁ। হ্যাঁ। নেড়া করে কুলা আছে না, কুলার উপর চুলগুনি রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ। ওই চুলগুনা দিয়া হ্যাঁ। ওই হলে পারে গান জিনকে হাজির করতে হবে। তাহলে মানে দেখা যাকে যাচ্ছে- নেড়া করব তার গায়ের উপরে হ্যাঁ। হাজির করতে হয় চুলের মাধ্যম দিয়ে। হ্যাঁ, চুলের মাধ্যম দিয়ে তার গায়ের উপরে হাজির করতে হবে। হ্যাঁ হুজুর। কিন্তু হ্যাঁ। এর ভিতর কারণ আছে, কি কারণ হুজুর? কোনো কিছু কিন্তু ভুল করা যাবে না।
না বুঝতে হুজুর, পারছেন, চেষ্টা কোনো করবো কিছু যাতে ভুল করা যাবে না। এই নেড়া করলে গান দেখা যাচ্ছে, নেড়া করে ওই শৈলে হাজির করলে গান দেখা যাচ্ছে ওই জিনটা আপনাদের কথা শুনবে বা ওনার উপরে আপনাদের আমি অনুযায়ী- আঘাত করলেও আঘাতটা লাগবে। হ্যাঁ লাগবে। ও, তাছাড়া কোনো পদ্ধতি নাই, আপনি যত বড় কিছুই কেন না দেন ও। কোনো লাভ হবে না। আচ্ছা, ওই জিনকে আমি চাই হয় আমার বসে আনবো আর নাহলে বন্দি করব। হ্যাঁ এই তো দুটার যে কোনো একটা করতে পারবেন, কিন্তু বললামই তো যে যার শরীরেই হাজির করবেন হ্যাঁ তাকে আসন দিয়ে আসনের মাঝখানে রাখি তাকে নেড়া করতে হবে। নেড়া করে ওনার ওই নেড়া যে লোককে যাকেই নেড়া করবেন হ্যাঁ হ্যাঁ, তার গায়ের উপরেই ওই জিনটাকে হাজির করলে পারে দেখা যাচ্ছে তাকে আমি তার দমন করতে শক্তি পারবো। ক্ষমতা একটু কমে যাবে, ও, সে দুর্বল হয়ে যাবে। জি হুজুর। তখন ওকে যাই কিছু করতে চাবেন তাতে ও দুর্বল অনুসারে আপনাদের সাথে লড়তে পারবে না। ও, আচ্ছা, বুঝতে ঠিক আছে পারছেন, এই হলো হুজুর। বিষয়। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনি যেহেতু এই বিষয়টা জানাইছেন। তো হুজুর, আমি চেষ্টা করব পরবর্তীতে আমি সেভাবে তাকে হাজির করার, তাকে দমন করার, বা যে করে হোক তাকে বন্দি করবো আর নয়তো আমার বসে আনবো। তো হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই কথাগুলো বলছেন। আরও যদি কিছু জানার প্রয়োজন হয় হুজুর, আমি আপনাকে একান্তভাবে ডাকবো, আপনি এসে আমাকে একটু সব কিছু আমাকে জানাই দিবেন হুজুর। তো আপনাকে আমি বিদায় দিচ্ছি, আপনি এখন আসতে পারেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসলাম। আপনি আপনার উস্তাদকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি এখন হলো? কথা হচ্ছে যে হুজুর জিন যেটা বললো, হ্যাঁ মানে যাকে আসনে বসাবো তাকে তার চুল ফালাতে হবে, তাকে এক কথায় নাইরি করতে হবে, ন্যাড়া করে তার উপরে ওই জিনটাকে হাজির করলে তার উপরে আমরা যে জাদু মন্ত্র দিয়ে প্রয়োগ করব সেটা তার গায়ে লাগবে বা সে দমন হবে, আর নয়তো তাকে বন্দি করা যাবে। এই দুইটার মধ্যে কিছু একটা করব। এখন এটা নিয়ে আপনার সাথে আমি পরে আলোচনা করি, এখন আমাদের তো লাইভ চলতেছে। আচ্ছা, নেড়ার কথা বললে নেড়া হবে নি কেডা আবার এই সময় কও? এখন কে হবি না, এখন কি করে কব, যেহেতু যার যা তাকে লারছি, এখন হুজুর দিন যেটা বললো তাকে হয় তাকে ডাকি ক্ষমা চাইতে হবে, আর নাহলে তাকে এই পদ্ধতিতে ইয়া করতে হবে। এখন আমি কি করব আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে আলাপ করতেছি। হ্যাঁ এখন যেহেতু লাইভ চলতেছে বুঝতে পারছো, আর যে ভাইটার বাড়ির সমস্যা ওই ভাইয়ের উদ্দেশ্যে আপনি বলে দেন যে কি হ্যাঁ ভয়ানক। ভাই, আপনি যেহেতু আপনারা আমাদের লাইভটা দেখতেছেন, তো ভাই দেখেন কাজটা কতদূর কি। এমন একটা জিন আমি 14 তাকে দন্দির কাইটে আমি তাকে হাজির করি, তাকেও রাখতে পারলাম না। এখন আমাদের হুজুর জিনকে ডাকলাম, হুজুর জিন কি কি বললো আপনি তো সবই শুনলেন। তো দর্শক, আমরা নেক্সট টাইমে চেষ্টা করব তাকে আমাদের আসনে আইনি তাকে ইয়া করার। তো আরও যদি কিছু লাগে তো আমি হুজুর জিনকে ডাকি আমি বলবো। আর ভাই আপনার কাছে অনুরোধ, আমাদের কাছে যাই কেন লাগে আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের লাইফ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।